بناتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال মুবিন। সেদিন জাহান্নামী দারোগারা তাদের কাঠকে জিজ্ঞেস করবে, হে দুজকবাসী, আজকে তোমরা কেন জাহান্নামের দিকে যাইতেছ? দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই? দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো আলেম উলামা যায় নাই? দুনিয়াতে কি তোমাদেরকে এইরকম ভাবে তাফসীর মাহফিল করে করে জাহান্নামের ভয়াবহতার কথা শোনায় নাই? দুনিয়াতে কি তোমাদেরকে জান্নাতে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, আল্লাহ আছে, মিজান আছে, হাসর নাসর বলতে একটা কিছু রয়েছে, এই কথা বলে নাই? তখন তারা বলবে হ্যাঁ বলেছিল। তখন তারা উত্তরে বলবে লাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোন ভয় প্রদর্শনকারী যায় নাই? নবীগণের অবর্তমানে হক্কানি আলেম ওলামা তোমাদেরকে এরকম তাফসীর মাহফিলের ইন্তজাম করে কি তোমাদেরকে জান্নাত জাহান্নামের কথা শোনায় নাই? মরণের পরে যে দুইটা জগৎ আছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম, সেই কথা শোনায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। সেই দিন তারা বলবে ক্বালু বালা, সেই দিন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল, কাদ জাআনা নাযীর, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিল। কিন্তু এরপরে কি? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। সেই দিন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, আমাদেরকে ওয়াজ নসিহত করেছিল, কিন্তু ফাকাযযাবনা, আমরা অস্বীকার করেছিলাম। কইছিলাম কি, বলেছিলাম কি? মোল্লারা এটা কইবই, মোল্লারা এগুলো বলবি। মোল্লারা যদি জিহাদের কথা বলে, ইসলামের কথা বলে, কুরআন হাদিসের কথা বলে, তারা জঙ্গিবাদ হয়ে যায়। আর গত ফ্যাসিস্ট সরকারের আমলে যত বিডিআর হত্যা হয়েছে, পিলকানা হত্যা হয়েছে, শাপলা চত্বর হয়েছে, 24 জুলাই আগস্টের বিপ্লব হয়েছে, এগুলো যদি ফ্যাসিস্ট সরকারের আমলের কেউ করত তাহলে সেটা জঙ্গি হতো না। মোল্লারা যদি কোনো কিছু করত সেটা জঙ্গি হয়ে যেত। সেই দিন তারা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ। সেই দিন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা অস্বীকার করে বলেছিলাম মোল্লারা এরকম বলবেই, হুজুররা এরকম করবেই। তখন আমরা অস্বীকার করে বলেছিলাম তারা এইরকম কথা বলতেছে, আমরা এগুলা বিশ্বাস করার দরকার নেই, বিশ্বাস করবো না। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা এরকম কোনো কিছু নাজিল করে নাই। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন মুবিন। সেই দিন আল্লাহ বলবে তোমরা দুনিয়াতে নিশ্চয়ই গুমরাহির মধ্যে ছিলে। আমরা যারা মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করি ওয়াজ মাহফিলের মাধ্যমে, আজকে মামুনুল হক সাহেবকে দাওয়াত করা হয়েছে কেন? এইরকম তাফসীরের পরিবেশ করে করে সবাইকে ইসলামের দিকে ডাকার জন্যে। তখন সেই দিন যারা মানতো না, ওয়াজ মাহফিলকে বলতো যে এগুলোর মাধ্যমে উগ্রতা ছড়ানো হয়, জঙ্গিবাদ ছড়ানো হয়, জঙ্গিবাদকে উস্কে দেওয়া হয়, যারা এইরকম বলতো সেই দিন তার আর বুঝ হবে। অন্যায় আল্লাহ বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেই দিন তাদের হুশ ফিরে আসবে। সেই দিন তারা বলবে
রব্বানা আবসারনা ওয়া সামি'না, প্রভু হে আজকে জাহান্নামের তর্জন গর্জন শুনতেছি, আবসারনা দুই চোখে দেখেছি, ফারজি'না না'মাল সালিহা, আজকে আমাদের বিশ্বাস হয়েছে হুজুররা যা বলতো সত্যই বলতো। হুজুররা কোনোদিন আমাদের বাবার সম্পত্তি দখল করার কথা বলতো না, এতদিন বিশ্বাস হবে। তখন তাদের হুঁশ ফিরে আসার পরে বলবে ফারজি'না না'মাল সালিহা, সেই দিন আল্লাহকে বলবে আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ায় পাঠান। কেন? না'মাল সালিহা, আমরা নেক আমল করব, আমলে সালেহা করব। ইন্না মুকিনুন, সেই দিন তারা বলবে আজকে আমাদের বিশ্বাস হয়েছে, আজকে আমাদের ইয়াকিন হয়েছে, কিন্তু সেই দিন আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো, আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না, অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা আবাস এইরকম কোনো অনর্থক কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই। কেন সৃষ্টি করেছেন এই উত্তর আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের মধ্যে নিজেই দিয়েছেন। কেন সৃষ্টি করেছেন আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
قدحا فالمغيرات صبحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم خلق में अशरफ हो हम ये तेरे मेहरबानी है उम्मते मुहम्मदी हो हम फकत ये तेरे करम है बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मौलवी ताइबुद्दीन अहमद मिसबाहुल उलूम माद्रासा ও আয়েশা খাতুন মহিলা মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি, সম্মুখপানে অবস্থিত দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এইরকম একটি মহতি মুবারক মাজলিসে আসার এবং বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অনেকটি বিষয়ে কসমকে বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো শপথ কেন খাইলেন আর কেনই বা বললেন যে মানুষ অনেক বড় অকৃতজ্ঞ, মানুষ অনেক বড় নিমক হারাম, মানুষ এত বড় নাজ নিয়ামত, এত বড় বড় নাজ নিয়ামত পাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে রাজি নয়। এই সব জিনিস বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেকটি শপথকে যে নিশ্চয় মানুষ বড়ই নিমক হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াতে বলেন। সম্মানিত উপস্থিতি, যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যাপারে কসমকে বলতেছেন মানুষ বড়ই নিমক হারাম, নাফরমান। আল্লাহ রাব্বুল আলামিন কি কসম খাইতেছেন? আল্লাহ বলেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুগিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহান فأثرن به نقعا فالمغيرات صبحا فأثرن به نقعا إن
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই আয়াত আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্বশ্বাসে দাববান অশ্বরাজের শপথ। ঊর্ধ্বশ্বাসে যে ঘোড়াগুলো দৌড়ায় সেই ঊর্ধ্বশ্বাসে দাবমান অশ্বরাজের শপথ। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা, যেগুলো খুরাগাতে অগ্নিস্ফুলিঙ্গ করে। ফাল মুগীরাতি সুবহা, যেগুলো প্রভাতকালে আক্রমণ করে। ফাআসারনা বিহি নাকা, যেগুলো ধুলিবালি উৎকীর্ণ করে, উৎক্ষিপ্ত করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ বড়ই নিমক হারাম। কেন? কারণ হচ্ছে ঘোড়ার মালিকের একটা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে নিমক হারাম সেটা বুঝাইতেছেন। কিভাবে বুঝাইতেছেন? একটা ঘোড়াকে তার মালিকে কিছু দানা পানি দেই, কিছু খড়কুটা ঘাস লতা পাতা দেই, এগুলো খেয়ে সে মালিকের জন্য জীবন বাজি রেখে প্রাণপণে যুদ্ধ করতে দ্বিধাবোধ করে না। মালিকে যদি বলে আগুনের ভিতরে ঝাঁপ দিতে হবে, ঘোড়া আগুনের ভিতরে ঝাঁপ দেই। মালিকে যদি বলে নদীতে চলতে হবে, ঘোড়া নদীতে নামতেও দ্বিধাবোধ করে না। ঘোড়া এমনটা কেন করে? ঘোড়া এমনটা এই জন্য করে যে আমার মালিক আমার জন্য সামান্য দানা পানির ব্যবস্থা করেছে। তাহলে একটা ঘোড়া যদি এমন মালিকের বশ্যতা স্বীকার করতে পারে, একটা ঘোড়া যদি মালিকের এমন আনুগত্য লাভ করতে পারে, এমন আনুগত্য স্বীকার করতে পারে সাধারণ দানা খড়কুটার বিনিময়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এত কিছু দিয়েছে, আকাশ জমিন আমাদের জন্য সৃষ্টি করেছে, আকাশ জমিনের মাঝখানে যা কিছু আছে সব আমাদের জন্য সৃষ্টি করেছে। জমিকে উর্বর বানিয়েছেন, আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন, জমিন থেকে ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন, গাছের মধ্যে ফুলের ব্যবস্থা করেছে, ফলের ব্যবস্থা করেছে, স্থলের মধ্যে খাদ্যের মাংসের ব্যবস্থা করে দিয়েছে। এত কিছু করে দেওয়ার পরে সেই আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করে আল্লাহর গুণগান আর ইবাদত বন্দেগী না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মানুষ বড়ই নিমক হারাম। সেই দিন জাহান্নামীরা যখন জাহান্নামে আল্লাহর নাফরমানি আর নিমক হারামি করার কারণে জাহান্নামে যাবে, তখন সেই দিন জাহান্নামের দারোগারা তাদের কাটকে বলবে সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। সেদিন জাহান্নামী দারোগারা তাদের কাঠকে জিজ্ঞেস করবে, হ্যাঁ দুজকবাসী, আজকে তোমরা কেন জাহান্নামের দিকে যাইতেছ? দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই? দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো আলেম উলামা যায় নাই? দুনিয়াতে কি তোমাদেরকে এইরকম ভাবে তাফসীর মাহফিল করে করে জাহান্নামের ভয়াবহতার কথা শোনায় নাই? দুনিয়াতে কি তোমাদেরকে জান্নাতে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, আল্লাহ আছে, মিজান আছে, হাসর নাসর বলতে একটা কিছু রয়েছে, এই কথা বলে নাই? তখন তারা বলবে হ্যাঁ বলেছিল। তখন তারা উত্তরে বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোন ভয় প্রদর্শনকারী যায় নাই? নবীগণের অবর্তমানে হক্কানি আলেম ওলামা তোমাদেরকে এরকম তাফসীর মাহফিলের ইন্তজাম করে কি তোমাদেরকে জান্নাত জাহান্নামের কথা শোনায় নাই? মরণের পরে যে দুইটা জগৎ আছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম, সেই কথা শোনায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। সেই দিন
দিন তারা বলবে কলু বালা, সেই দিন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল, কাদ জাআনা নাযির, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিল। কিন্তু এরপরে কি, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, সেই দিন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, আমাদেরকে ওয়াজ নসিহত করেছিল, কিন্তু ফাকাযযাবনা, আমরা অস্বীকার করেছিলাম। কইছিলাম কি, বলেছিলাম কি, মোল্লারা এটা কইবই, মোল্লারা এগুলো বলবেই। মোল্লারা যদি জিহাদের কথা বলে, ইসলামের কথা বলে, কুরআন হাদিসের কথা বলে, তারা জঙ্গিবাদ হয়ে যায়। আর গত ফ্যাসিস্ট সরকারের আমলে যত বিডিআর হত্যা হয়েছে, পিলকানা হত্যা হয়েছে, শাপলা চত্বর হয়েছে, 24 জুলাই আগস্টের বিপ্লব হয়েছে, এগুলো যদি ফ্যাসিস্ট সরকারের আমলের কেউ করে তো তাহলে সেটা জঙ্গি হতো না। মোল্লারা যদি কোনো কিছু করতো সেটা জঙ্গি হয়ে যেত। সেই দিন তারা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ, সেই দিন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা অস্বীকার করে বলেছিলাম। মোল্লারা এরকম বলবেই, হুজুররা এরকম করবেই। তখন আমরা অস্বীকার করে বলেছিলাম তারা এইরকম কথা বলতেছে, আমরা এগুলা বিশ্বাস করার দরকার নেই, বিশ্বাস করব না। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা এরকম কোনো কিছু নাজিল করে নাই। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন মুবিন, সেই দিন আল্লাহ বলবে তোমরা দুনিয়াতে নিশ্চয়ই গুমরাহির মধ্যে ছিলে। আমরা যারা মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করি ওয়াজ মাহফিলের মাধ্যমে, আজকে মামুনুল হক সাহেবকে দাওয়াত করা হয়েছে কেন? এইরকম তাফসীরের পরিবেশ করে করে সবাইকে ইসলামের দিকে ডাকার জন্যে। তখন সেই দিন যারা মানত না, ওয়াজ মাহফিলকে বলতো যে এগুলোর মাধ্যমে উগ্রতা ছড়ানো হয়, জঙ্গিবাদ ছড়ানো হয়, জঙ্গিবাদকে উস্কে দেওয়া হয়, যারা এইরকম বলতো সেই দিন তার আর বুঝ হবে। অন্যায় তো আল্লাহ বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, সেই দিন তাদের হুঁশ ফিরে আসবে। সেই দিন তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, প্রভু হে আজকে জাহান্নামের তর্জন গর্জন শুনতেছি, আবসারনা দুই চোখে দেখেছি, ফারজি'না না'মাল সালিহা, আজকে আমাদের বিশ্বাস হয়েছে হুজুররা যা বলতো সত্যই বলতো। হুজুররা কোনোদিন আমাদের বাবার সম্পত্তি দখল করার কথা বলতো না, এতদিন বিশ্বাস হবে। তখন তাদের হুঁশ ফিরে আসার পরে বলবে ফারজি'না না'মাল সালিহা, সেই দিন আল্লাহকে বলবে আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ায় পাঠান। কেন? না'মাল সালিহা, আমরা নেক আমল করব, আমলে সালেহা করব। ইন্না মুকিনুন, সেই দিন তারা বলবে আজকে আমাদের বিশ্বাস হয়েছে, আজকে আমাদের ইয়াকিন হয়েছে। কিন্তু সেই দিন আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছো, আফাহাসিবতুম, তোমরা কি মনে করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না,
অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে, বেহুদা, আবাস, এইরকম কোনো অনর্থক কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই। কেন সৃষ্টি করেছেন এই উত্তর আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের মধ্যে নিজেই দিয়েছেন। কেন সৃষ্টি করেছেন আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে কেন সৃষ্টি করছেন এই উত্তর আল্লাহ কোন সূরাতে দিয়েছেন? সূরা জারিয়াতে একদম স্পষ্টভাবে। কোরআনের কিছু আয়াত রয়েছে মুজমাল, তাফসীর করা ছাড়া সম্ভব না বুঝা, আর কিছু আছে মুফাসসার, এমনিতেই সহজ, এগুলোর তাফসীর করে বোঝাতে হয় না, শুধু অনুবাদ বললেই বুঝে আসে। তাহলে এই আয়াত হচ্ছে মুফাসসার, মানে এগুলো মুজমাল নয়, তাফসীরের দরকার নেই, শুধু অনুবাদ বললেই যথেষ্ট। একদম পরিষ্কারভাবে আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এরপর আল্লাহ বলেন, তোমাদেরকে তো সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য, যদি ইবাদত করতে ভালো না লাগে তাহলে আমি আল্লাহর আকাশ জমিনের বাউন্ডারি অতিক্রম করে তোমরা আল্লাহর দেওয়া জমিন থেকে বের হয়ে যাও। কারণ আমার জমিনে থাকবে আর আমার ইবাদত করবে না, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব জাতি এবং জিন জাতি, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আমি আল্লাহর ইবাদত করতে ভালো না লাগে, নামাজ পড়তে ভালো না লাগে, রোজা রাখতে ভালো না লাগে, আলেম উলামাদের হক কথা, উচিত কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর আকাশের, আল্লাহর জমিনের বাউন্ডারি অতিক্রম করে বের হয়ে যাও। ইনিস্তাতাতুম, যদি তোমাদের সামর্থ্য থাকে বের হয়ে যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি তোমরা বের হতে পারবে না, সুতরাং আকাশ জমিনের বাউন্ডারি যদি বের হয়ে না যেতে পারো, বাধ্য হয়ে আমি আল্লাহর ইবাদত করো। যদি না করো জাহান্নাম রয়েছে। কেউ যদি আল্লাহর ইবাদত না করে জাহান্নাম রয়েছে, পরিষ্কার কথাটা সবাই জানে। আমার কোনো গোলাম যদি আমার গোলামি না করে, তাকে কি আমি চাকরিতে রাখবো না? ক্যান্সেল, বলবো গেট আউট, বের হয়ে যাও, তোমার মতো গোলামের আমার দরকার নেই। এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনও বলবেন, তোমাকে আমি এত কিছু দিয়েছি, এরপরে বলেছি ইবাদত করো। ইবাদত করার মতো যত ব্যবস্থাপনার দরকার, যত ম্যানেজমেন্টের দরকার, সব কিছুর ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা আমি করেছি। এরপরেও যদি তোমার ইবাদত করতে ভালো না লাগে, তাহলে কিন্তু তোমাকে এটার খেসারত ভোগ করতে হবে। সেটা কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ফুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোনো মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না। আমরা অনেকে মনে করতে পারি, এই যে শীতের দিন, গরমের দিন আল্লাহ তাআলা নামাজ দিচ্ছে, ভালো কথা, শীতের দিন একটু মাফ করে দিত। বিশেষ করে ফজর নামাজটা ঠান্ডা পানি দ্বারা উযু করা কি একটা কষ্ট, আল্লাহ তাআলা শীতের দিন একটা মাফ করে দিত। বা এরকম বলতো, হে শোনো, যা নামাজ টামাজ পড়ার তোমরা গরমকালে গ্রীষ্মকালে পড়ে নিও, শীতের দিন পড়া লাগবো না, কারণ শীতের দিন যে একটা ঠান্ডা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি এরকমটা বলতো, না,
আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সাধ্যের বারে ছাপিয়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বলে যদি তুমি ঠান্ডা জনিত কারণে উজু না করে নামাজ না পড়তে পারো, তোমার জন্য তায়াম্মুমের ব্যবস্থা রয়েছে। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি করো? তায়াম্মুম করো। তাহলে ইসলাম কঠিন কোনো ধর্ম নয়। ইসলাম বলছে ঠান্ডার কারণে যদি তুমি উজু না করতে পারো, অসুস্থতার কারণে যদি উজু না করতে পারো, বার্ধক্যজনিততার কারণে যদি উজু না করতে পারো, তোমার জন্য তায়াম্মুমের ব্যবস্থা রয়েছে। ইসলাম বলেন তুমি যদি বার্ধক্য, বৃদ্ধ, অসুস্থ হওয়ার কারণে মাদ্রাসার শিক্ষার্থী যিনারা আছেন, মাদ্রাসার শিক্ষার্থী যারা আছেন, কর্তৃপক্ষের নির্দেশ আপনারা মাদ্রাসায় চলে যাওয়ার কথা বলা হয়েছে। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে মাদ্রাসার শিক্ষার্থী যারা আছেন মাদ্রাসার ভিতরে চলে যাওয়ার জন্য। 5 মিনিটের ভিতরে যে যেতে আছেন ভিতরে চলে যান। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, ইসলাম কি সহজ না কঠিন? সহজ। ইসলাম বলে তুমি বুড়া হওয়ার কারণে, তুমি কমজোর হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে দাঁড়ায় নামাজ পড়তে পারো না, বসে পড়ো। তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি নফল নামাজ দাঁড়ানোর সামর্থ্য থাকা সত্ত্বেও বসে পড়ে, তার জন্য অর্ধেক সোয়াব থেকে যে একেবারে বঞ্চিত করবে এমনও না। আমি একদম সুস্থ কিন্তু নফল নামাজ আমার জন্য বসে পড়াও জায়েজ রয়েছে, কিন্তু দাঁড়ায় পড়লে যে কষ্টটা হয়তো এই কষ্টটা না হওয়ার কারণে সওয়াব অর্ধেক, দাঁড়ায় পড়লে যে কষ্টটা হয়তো এই কষ্টের কারণে সওয়াব ডাবল, পুরোপুরি। এই জন্য ভাইয়ারা আমার, ইসলাম সহজ। এই জন্য কেউ মনে করেন না আমি যে নামাজ পড়ি না হয়তো আমার উপর আল্লাহ তাআলা এটাকে কঠিন বানিয়ে দিয়েছে। আসলে কঠিন না, আপনি নিজে নিজের উপর কঠিন করে নিয়েছেন। আমি যে রোজা রাখি না হয়তো রোজা রাখাটা আমার জন্য কঠিন, ইসলামে কঠিন বানিয়ে দিয়েছে। আসলে কঠিন না, আমি নিজের উপর কঠিন করে নিয়েছি। আমি 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে হজ করাটা আমার নিজের জন্য কঠিন মনে করি। আসলে ইসলাম এটাকে কঠিন বানায় নাই, আমি নিজের উপর নিজে ইচ্ছা করে কঠিন বানিয়ে ফেলছি। এই জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ভুসআহা। আল্লাহ তাআলা কোনো মানুষের সাধ্যের বাইরে কোনো জিনিস চাপিয়ে দেয় না। তাহলে বুঝতে পারলাম কি, আমাদেরকে আল্লাহ যত নির্দেশনা দিয়েছেন সব কিছু আমাদের সাধ্যের ভিতরে, বাইরে কোনো কিছু নয়। যদি আমি নিজের উপর কঠিন মনে করি, বুঝতে হবে আমার কপাল মন্দ। আমি শয়তানের অনুসরণ করি, আল্লাহর অনুসরণ করি না। আমি তাগুতের অনুসরণ করি, আল্লাহর অনুসরণ করি না। আমি ইবলিসের অনুসরণ করি। আমি গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এগুলোর অনুসরণ করার কারণে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করার মতো সাহস আমাদের হয় না। অথচ এই বাংলাদেশেও যদি চাই আমরা ইমারত ইসলামিয়া কায়েম করতে, অবশ্যই সম্ভব। কঠিন বলতে কোনো কিছু নেই। ইসলামের নির্দেশ সূরাতুল হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন তোমরা জমিনের মধ্যে খেলাফত কায়েম করার ইঙ্গিত রয়েছে, সরাসরি রয়েছে। রাজনীতি ইসলামে রয়েছে বলে কি রাজনীতি ইসলামে নেই? কে বলছে রাজনীতি ইসলামে নেই? প্রমাণ নেন। সূরাতুল হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরাতুল হজ এর 41 নম্বর আয়াত আল্লাহ বলেন রাজনীতির কথা। কে বলছেন রাজনীতি নেই ইসলামে? ইসলামে রাজনীতি আছে এবং আমরা কিছুদিন পরে ইনশাআল্লাহ খেলাফা প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা রক্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। কারণ আওয়ামী লীগ, আমি কোনো দলের নাম নিতে চাই নাই, বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে কি হয়েছে আপনারা জানেন। একমাত্র দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারবে ইমারত ইসলামিয়ার মাধ্যমে, খেলাফতের মাধ্যমে। আপনারা জানেন তালেবানরা আফগানিস্তান শাসন করতেছে, তারা কি আমাদের দেশের চেয়ে দুর্বল? আমার দেশ স্বাধীন হয়েছে 50 বছর পার হয়ে গেছে, তারা 2 বছরের মাথায় অর্থনৈতিকভাবে আমার দেশ থেকে 6 গুণ রিজার্ভ তাদের বেশি। তাদের যে বাৎসরিক বাজেট
সেই বাজেটে 2 বছরের মাথায় স্বাধীন হওয়ার পরে 6 গুণ বাজেট আমার দেশের চেয়ে বেশি ছিল, অথচ আমার দেশ স্বাধীন হওয়ার 50 বছর পরে এমনটা হতে পারে নাই। তাহলে যদি ইমারত ইসলামিয়া ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, সমাজে শান্তি ফিরে আসবে, সমাজে চুরি ডাকাতি বদমাশি রাহাজানি সব কিছু বন্ধ হয়ে যাবে। তাহলে রাজনীতির প্রমাণ আমি কোরআন থেকে দিলাম। এবার শুনেন, এই হাদিসটা বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসে বলে কানাত বানু ইসরাঈলা তাসুসুহুম উল আম্বিয়া, বনি ইসরায়েলদেরকে রাজনৈতিক লিড দিত, নেতৃত্ব দিত বনি ইসরায়েলের নবীগণ। তাহলে এই হাদিসটা কই আছে? বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে। হাদিসে কি আছে? কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনি ইসরায়েলের মধ্যে নবী রাসূলগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন। যখনই এক নবী মারা যেত তখন অন্য নবী তার স্থলাভিষিক্ত হতেন। এইরকম ভাবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য যুগে যুগে নবী রাসূলগণ নিজের রক্তটুকু আল্লাহর জমিনে বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে একমাত্র তাগুতের শাসনকে বিলুপ্ত করে ইমারতে ইসলামিয়া কায়েম করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছেন। এইরকম ভাবে যুগে যুগে আহমদ শফী রাহমাতুল্লাহ আন্দোলন করে গেছেন, বাবুনগরী আন্দোলন করে গেছেন। আজকের মামুনুল হক সাহেবরা রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ইসলামী ইমারত প্রতিষ্ঠা করার জন্য নিজের যদি তাজা রক্তটুকু বিলিয়ে দিতে হয় সেটা দিতে কুণ্ঠাবোধ করবেন না। সবাই রাজি আসুন তো। ইসলামী যিনি বক্তা হবেন, যিনি ইসলামিস্ট হবেন, তাকে উমরের মেজাজ গ্রহণ করতে হবে, আবু বকরের মেজাজ গ্রহণ করতে হবে। নরমের সময় নরম, গরমের সময় গরম। এক লোক এসে বলছে উমরকে, মোহাম্মদ আমার ব্যাপারে ফয়সালা করছে, আমি মানি না, আমি শর্ট করে বলতেছি। উমর বলেন ঠিক আছে তুমি দাঁড়াও। সে দাঁড়াইছে, উমর খোলা তরবারি নিয়ে আয়সা তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। কেন দিয়েছে? রাসূল যে জায়গার মধ্যে ইনসাফের ফয়সালা করেছে তোমার বুঝে পড়ে না, তুমি মুরতাদ ছাড়া আর কিছু নও। এই পৃথিবীতে সবচেয়ে বড় ইনসাফগার হচ্ছে আমার রাসূল। রাসূলের বিধানকে যদি কেউ বলে আমি মানি না, আমার পছন্দ হয় না, তাহলে সে মুরতাদ ছাড়া আর কিছু নয়। তাকে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা রাষ্ট্রের দায়িত্ব। যদি রাষ্ট্র হত্যা না করে 16 কোটি 18 কোটি জনতা রাজপথে আন্দোলন করতে হবে, তাকে হত্যা করতেই হবে। নাস্তিক ব্লগারদেরকে যেইভাবে সাতমে রাসূল, যেইভাবে আমার নবীকে নিয়ে কটূক্তি করার জন্য হত্যা করা হয়েছে, আজকের দিনও করা হবে। এখন প্রয়োজন হলে এখনই করা হবে। কাউকে কারো রক্তচক্ষুর দিকে তাকানো হবে না। যেই দিন মুসলমানরা তার স্বকীয়তা রক্ষা না করতে পারবে, সেই দিন ভারতে বসে বসে আমাদের তারা কাটার মধ্যে আমাদের বাঙালিদের লাশ ঝুলাবে। আমরা আর ভারতের বর্ডারে আর আমাদের বাঙালিদের লাশ ঝুলে থাকতে যেতে চাই না। সামনে গাজওয়াতুল হিন্দ আসতেছে। গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আবু হুরায়রা বলেন, ঈসা পাতানে 2টা দল আছে, তারা যদি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে পারে এবং সেখানে যদি তারা ফিরে আসে, তারা বিজয়ী হিসেবে, গাজী হিসেবে ফিরে আসবে। আর যদি শহীদ হয়, তাহলে বদরী সাহাবীরা যেই পরিমাণ ইজ্জত কদর আর সম্মান পাওয়ার কথা, তারা যারা গাজওয়াতুল হিন্দে শহীদ হবে তারাও এরকম মর্যাদাবান হবে। ও মুসলমান, আমি তোমাদেরকে বলতে চাই, যেই সময় মামুনুল হক সাহেব গাজওয়াতুল হিন্দের ডাক দিবেন, সেই দিন কোনো মুসলমানের জন্য ঘরে বসে থাকার অধিকার থাকবে না। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এরকম হিন্দুত্ববাদীর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ওয়াশিংটনের বিরুদ্ধে আমাদের সেই আন্দোলনকে নিয়ে যেতে হবে। আমরা তো সেই প্রত্যাশা করি এবং সেটাই আমাদের অন্তরে লালন করি। আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা ফটফট করে উঠবে। দিল্লির শাহিদ, দিল্লির রানওয়ে দিল্লিতে কালিমার পতাকা ফটফট করে উঠবে। আজকের মঞ্চ থেকে আমি আমার এই আওয়াজকে আমেরিকার ওয়াশিংটনে, আমেরিকার হোয়াইট হাউসে, রাশিয়াতে, এরকম ভাবে নয়াদিল্লিতে আজকের এই বার্তাটা পৌঁছে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, নরম কথা বললে অনেক বলা যায়, নরম কথা বললে সবার কাছে ভালো। গরম কথা বললে জেল কাটতে হবে, গরম কথা বললে শহীদ হতে হবে, গরম কথা বললে গুম হতে হবে, গরম কথা বললে নিজেকে হয়রানি করা হবে, গরম কথা বললে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, গরম কথা বললে বালিশটারা শুয়ে দেওয়া হবে। একজন মুসলমান কোনো কিছুর পরোয়া করতে পারে না। যদি পরোয়া করতে হয়, একমাত্র আল্লাহ তাআলার রাসূল হাদিস শরীফে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। কোনো মানুষের পরোয়া করতে পারে না, কোনো মানুষের তাবেদারি করতে পারে না, কোনো মানুষ
কোন মানুষের দাবিদারি করতে পারে না, শুধু একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। আমার মা যদি বলে তোমাকে ইসলামের বিপথে চলতে হবে, আমি বলবো মা তোমার জায়গায় তুমি আছো, কিন্তু ইসলামের সাথে তোমার কাছে আমার কোনো কথা গ্রহণযোগ্য নয়। আমার বাবা যদি বলে বাবা ইসলামের বিরুদ্ধে বলতে হবে, আমি বলবো বাবা আপনি আপনার জায়গায় থাকেন, ইসলামের সাথে আপনার কথা আমি মানতে পারবো না। যেটা বলতেছিলাম, আজকের মুসলমান সব ফুলট্রি মুরগের মতো হয়ে গেছে। আজকের স্কুল কলেজের যুব সমাজরা মেয়েদের নিয়ে ব্যস্ত। আজকের স্কুল কলেজের যুব সমাজরা ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি নিয়ে মেসেঞ্জারে আর চ্যাট করতে করতে এরকম ভাবে সময়টুকু পাস করে। ও মুসলমান, তোমাদেরকে বলতে চাই, তোমরা তোমাদের জীবনের মূল্যবান সময়টাকে এইরকম ভাবে বেহুদা অনর্থক কাজের পিছনে খরচ করবে না। তোমরাকে গাজওয়াতুল হিন্দের জন্য বায়াত গ্রহণ করতে হবে। যদি তুমি গাজওয়াতুল হিন্দের জন্য বায়াত গ্রহণ করতে পারো তাহলে তুমি প্রকৃত মুসলমান হবে, আর না হয় তোমার নাম মুনাফিকদের কাতারে উঠবে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতেছিলাম, আচ্ছা সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছো অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না, অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য। তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আল্লাহর হুকুম রাসূলের তরিকা বাস্তবায়ন করার জন্য, কোন তাগুতের তাবেদারি করার জন্য নয়, ওয়াশিংটনের তাবেদারি করার জন্য নয়, হোয়াইট হাউসের তাবেদারি করার জন্য নয়, দিল্লির তাবেদারি করার জন্য নয়। তাহলে কার তাবেদারি করব? আল্লাহ তাআলা সূরা নিসাতে বলে দিয়েছেন কার তাবেদারি করবেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর হবে। উলুল আমলের অনেক ব্যাখ্যা, অনেক কথা। এর মধ্যে একটা হচ্ছে যুগের হক্কানি আলেম উলামা। যুগের হক্কানি আলেম উলামাদের অনুসরণ করতে হবে। তারা যদি বলে জিহাদ ফরজ হয়েছে আমাদেরকে মেনে নিতে হবে, তারা যদি বলে এখনো জিহাদ ফরজ হয় না আমাদেরকে মেনে নিতে হবে, এখনো ফরজ হয় নাই। তারা যদি বলে সামাজিক কোনো কাজকর্ম ইসলামের সাথে এগিয়ে আসতে হবে, সেটাও করতে হবে। তারা যদি আমাদের এলাকায় মেহমান হিসেবে আসে, সেটাতেও তাদেরকে আমন্ত্রণ জানাতে হবে, তাদেরকে স্বাগতম জানাতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। এই সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর কারণে মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক বেহুদা সৃষ্টি করে নাই। ও মুসলমান যুবকরা, তোমাদেরকে বলি, ইসলামের মধ্যে যুবকদের সবচেয়ে বেশি অবদান রয়েছিল। স্টেজের মধ্যে আলেম উলামা রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 37 বছর ইসলাম গ্রহণ করেছে। 37 বছর 33 বছরে মানুষের পরিপূর্ণ যুবক আসে। যৌবন কাল পুরা হয় 33 বছর বয়সে, 37 বছরের কাছাকাছি। ইসলামের মধ্যে যত খেদমত হয়েছে, সবচেয়ে বেশি খেদমত হয়েছে যুবকদের মাধ্যমে। আজকে যুব সমাজ স্কুল কলেজে পড়ে ভালো কথা, কিন্তু তোমার মুসলমানিত্ব হারাতে পারবে না। স্কুল কলেজে পড়া বাধা নাই, সর্বপ্রথম নিজের ঈমান আমলকে চিনতে হবে। স্কুল কলেজে পড়া বাধা নাই, তুমি একজন হিন্দু ছেলের মতো চলতে পারবে না। স্কুল কলেজে পড়া বাধা নাই, তুমি একজন বিজাতীয় কৃষ্টি কালচারের লোকদের অনুসরণ করে চলতে পারবে না। তোমাকে মনে রাখতে হবে আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন মুজাহিদের সন্তান, আমি এক আল্লাহর বান্দা, আমি এক রাসূলের উম্মত। এরকম যদি মনে করতে পারো তাহলে তুমি মুসলমানের সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবা। আর যদি আল্লাহর ইবাদত আর আল্লাহর বন্দেগী আর রাসূলের সৈনিক বলে পরিচয় দিতে লজ্জা বোধ করে, তাহলে মনে রাখো, লিখে রাখো, তুমি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, এই আব্দুল ভাই শেষ। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সেই উত্তর আল্লাহ নিজে দিতেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। সম্মানিত উপস্থিতি, এই আয়াত আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের ফায়দার জন্য।
যারা আলেম ওলামাগণ আছেন তারা সাধারণ মানুষদেরকে ওয়াজ নসিহত করে ফায়দা পৌঁছাবেন। কিভাবে? জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতের পথে চলতে হবে, যত অনৈতিক কাজ আছে সবগুলো থেকে বিরত রাখতে হবে। সময় শেষ, আজানের টাইম হয়ে গেছে। আজকে এতটুকু, সামনে সুযোগ হলে ইনশাল্লাহ আবার বসা হবে, কথা হবে, আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।